আপনারা সবাই জানেন আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, ওই দিন থেকে ইসলামের তারাক্কি এমন ভাবে বাড়ে গেছে, এমন ভাবে বাড়ছে বন্ধুরে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করে হাতেমে কাবার ভিতরে যায় নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলে, মক্কার কাফেরেরা, আমি হামজা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার ভাতিজার পাশে আমি দাঁড়িয়ে গেলাম, আমার ভাতিজার সাথে যদি কেউ কোনো দুর্ব্যবহার করে হামজার তলোয়ার তার কল্লা দ্বিখণ্ডিত করে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন কাফের আল্লাহ রাসূলের সামনে আসার সাহস পায় নাই। হামজা যতদিন বেঁচে ছিল আল্লাহ রাসূলের সাথে এমন ভাবে লেগেছিল, যতদিন বেঁচে ছিলেন ততদিন আল্লাহ রাসূলের কাছে কোনো কাফির ভিড়তে পারে নাই। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের যুদ্ধের ময়দানে একদিক থেকে আল্লাহ রাসূলের শাশুড়ি হয় হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। হিন্দার বাবাকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তাকে হত্যা করেছিলেন। এ বন্ধু, হাদিসে পাকের ভিতরে আসছে, কিতাবের ভিতরে লেখে, হিন্দা সেদিন থেকেই একটা আজমবিল জজম করেছিল, একটা কসম করেছিল, আমার বাবাকে যেই হামজা হত্যা করেছে, এই হামজার যতক্ষণ পর্যন্ত কলিজা আমি চিবায়া না খাবো, ততক্ষণ পর্যন্ত আমি স্বামীর কাছে যাব না, ততক্ষণ পর্যন্ত আমার মনটা বড় স্থির হবে না। বন্ধু গভীর মনোযোগ, হিন্দা এবার পুরো মদিনাতুল মুনাওয়ারার ভিতরে বড় একজন তীরন্দাজ খোঁজা শুরু কইরা দিল। হামজাকে শহীদ করা লাগবে, হামজাকে হত্যা করে দিতে হবে, হামজাকে মেরে ফেলতে হবে, হামজার কলিজা চিরে, হামজার বুকটা চিরে তার কলিজা টেনে দেওয়া লাগবে। কাকে তলাশ করা যায়, কাকে পাওয়া যায়? খুঁজতে খুঁজতে ওয়াহাশী নামক একজন ব্যক্তিকে পাওয়া গেল। ওয়াহাশীর বড় তীরন্দাজ ছিল, ওয়াহাশী বড় নির্দয় ছিল, যার দিলে কোনো তেমন একটা মায়া দেয়া ছিল না। এ বন্ধু, ওয়াহাশীকে ভাড়া করা হলো। যুদ্ধের ময়দানে তুমুল বেগে যখন যুদ্ধ চলবে, তোমার একটা মাত্র টার্গেট হবে, তোমাকে 100টা উট তোমাকে দান করা হবে। যেই উটটা বড় দামি, এইরকম 100টা উট তোমারে দান করা হবে, তুমি যদি হামজার কলিজাটা আমাকে নিয়ে আসতে পারো। বন্ধুরে, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল বেগে যুদ্ধ শুরু হয়ে গেছে। উহুদের ময়দানে মুসলমানেরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কাফেররা এক প্রকার বিজয় অর্জন করে ফেলতেছে। এইরকম একটা মুহূর্তে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে সওয়ার হইয়া কাফেরদের সাথে তুমুল বেগে যুদ্ধ করে ওয়াহাশীর একটা মাত্র টার্গেট, কিভাবে এই যে হযরতে হামজাকে কিভাবে হত্যা করে ফেলা যায়, দূর থেকে এইরকম ভাবে তীর ধনুক শুরু করে দিছে মারার জন্য। এত দূর থেকে মারছে, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেমন একটা দেখা যায় না, কিন্তু নির্ভুল নিশানা হযরতে হামজার কপালের উপরে ওয়াহাশীর এরকম তীরটা যে বিদ্ধ হয়ে গেল। যুদ্ধ করতে পারে না, ঘোড়ার থেকে পড়ে গেলেন। আস্তে আস্তে হামজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেলেন। ওয়াহাশী এক দৌড় দিয়ে হামজার কাছে চইলা আসছেন। হামজা এরকম চিত হইয়া সুজমিনের ভিতরে শুইয়া আছে। হামজা এই দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো সাক্ষাৎ নাই, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ওয়াহাশী বুকে একেবারে বুকের ভিতরে এরকম সোয়ার হইয়া ওই যে কি বলে বল্লম দ্বারা হযরতে হামজার বুকের এরকম গলার থেকে শুরু করে না বুক পর্যন্ত এক টান দিয়া চিরে ফেলাইয়া দিছে। কোন মুসলমান নাই, আল্লাহ রাসূলের কলিজার টুকরা চাচা, ইসলামের জন্য বড় নিবেদিত প্রাণ ছিলেন। এই হামজার বুকটা চিরে ফেলে এক ঠাকা বল দিয়া হামজার
কলিজাটা বুকের থেকে যখন বাহির করে ফেলছে, তখনও বুকের থেকে কলিজাটা একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়, একটু নাড়াচাড়া করে। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা গেলে, এক দৌড় দিয়ে ওয়াহাশী নিয়ে চইলা গেল হিন্দার কাছে। তার চাচা, আল্লাহ রাসূলের চাচা, আর ওই কি বলে, ওই যে কলিজাটা যখন নিয়ে গেল, হিন্দা চাবায় চাবায় খায় আর ডাকতে বলে, আমার বাবার প্রতিশোধ নিলাম, আমার বাবার প্রতিশোধ নিলাম। অনেক লম্বা চওড়া ইতিহাস বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু, কেমন মায়াবী, ঘটনা বলার উদ্দেশ্য না, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন, এই কথা বলতে গিয়ে ঘটনা এত দূর নিয়ে চলে আসলাম। আল্লাহ রাসূল ওদের ময়দানের শহীদদের যখন লাশ একত্রিত করে, আল্লাহর হাবিব ডাকতে বলে, আমার চাচাকে তো আমি দেখতে পাই না, আমার চাচা গেল কই, আমার চাচা গেল কই। খুঁজতে খুঁজতে দেখে উহুদের এক প্রান্তে আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মুবারকটা পড়ে আছে। বুকটা গভীর ভাবে ছিল, বুকের ভিতরে তেমন একটা কিছুই নাই, পেটের ভিতর থেকে নাড়ি বুড়ি পর্যন্ত বাহির কইরা ফেলছে, চক্ষু দুইটা উপড়ায় ফেলছে, কলিজাটা ভিতর থেকে ওয়াহাশী নিয়ে চইলা গেছে। পোস্টমর্টেম করার রোগী আপনারা দেখছেন কিনা? পোস্টমর্টেম করা মৃত্যু লাশ দেখলেই কিন্তু কলিজাটা কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ বন্ধু, আল্লাহর হাবিবের কাছে যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আল্লাহর হাবিবের কাছে আনলেন, আল্লাহ রাসূল নিজেকে আর স্থির করে রাখতে পারে নাই, টপ টপ করে চোখের পানি ফেলায়া এক দৌড় দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়ায়া ধরে ডাকতে বলে, চাচা যান, সারা জীবন আপনি আমাকে কত আদর করেছেন, কত ভালোবেসেছেন। জন্মের আগেই মা বাবাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি, আরে নবুয়ত প্রাপ্তির পর আমার চাচা আবু তালেবকে হারিয়েছি। আপনি ছিলেন আমার বড় আদরের মানুষ, আপনি বড় ছিলেন আমার প্রিয় মানুষ। এ চাচা যান, এই ওদের ময়দানে এমন নির্মম ভাবে আপনাকে শহীদ করে দেওয়া হলো, আমি একটু টের পাই না। এ চাচা, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে যেন আল্লাহর দরবারে নালিশ দিয়া দিয়েন না। বন্ধু, আল্লাহ রাসূল চোখের পানি টপ 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 করে ফেলায়, সমস্ত সাহাবায়ে কেরামের চোখের ভিতরে পানি টপ টপ করে পড়ে। আল্লাহ রাসূল এইবার লাশ এরকম কোলের উপরে রাখছে, কোলের উপরে লাশটা রাখা ডাক দে বলে, হে সাহাবীরা, তোমরা কি জানো এইরকম ভাবে নির্মম ভাবে আমার চাচাকে কে শহীদ করেছে? সাহাবায়ে কেরাম ডাক দে বলে, আল্লাহর রাসূল, শুনেছি তার নাম হলো ওয়াহাশী, মদিনার অমুক প্রান্তে তার বাড়ি, সে বড় তীরন্দাজ, বড় নির্দয়, বড় কঠিন হৃদয়ের মানুষ। শুনেছি সে প্রথম আপনার চাচার মাথার উপরে তীর নিক্ষেপ করেছে, এরপরে আপনার চাচার বুকটা চিরেছে, এরপরে আপনার চাচার বুকের ভিতর থেকে কলিজাটা টান দিয়ে বাহির করেছে, এরপরে নাড়ি বুড়িটা বাহির করেছে, সব জমিনের ভিতরে ছাড়ায়া ছিটিয়া কলিজাটা নিয়ে গেছে। এরপরে শুনেছি হিন্দা নামক একজন মহিলা, এই মহিলাটা আপনার চাচার কলিজাটা চাবায়া চাবায়া খেয়েছে। কত বড় নির্মম! একজন মানুষের কলিজাটা বাহির করে টান দিয়ে ছিঁড়ে ফেলে, আস্ত কলিজা, মানুষের কলিজা চাবায়া চাবা খায়। কত বড় নির্মম মানুষ, নির্দয় মানুষ, কত বড় গুনাহের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্ত থেকে ঘোষণা শুরু কইরা দিলেন, সাহাবীরা রে, ওয়াহাশীর আর এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো উপায় নাই। যেখানেই তোমরা ওয়াহাশীকে পাবে, সেখানেই তাকে হত্যা করে দিবে, তার কল্লাটা আমার সামনে আনবে। ওয়াহাশীর আর দুনিয়ার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ওয়াহাশী আল্লাহ রাসূল আমার চাচাকে এমন ভাবে নির্মম ভাবে শহীদ করেছে, এই ওয়াহাশীকে আর দুনিয়ায় বেঁচে রাখা লাভ নাই। যার সামনে পড়বে সেই তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলবে, আমি রাসূলের ওয়ার্ডার দিয়া দিলাম। বন্ধু, সাহাবায়ে কেরাম নাঙ্গা তলোয়ার নিয়া মদিনার অলিতে গলিতে ঘুরে, মদিনার অলিতে গলিতে ঘুরে ওয়াহাশীর কাছে সংবাদ পৌঁছে গেল, আল্লাহ রাসূল তার কল্লা নেওয়ার জন্য
আল্লাহ দ্বিখণ্ডিত করবে। ওয়াসি দিক বিদিক হারিয়ে এইবার ইহুদি পণ্ডিতের কাছে চইলা গেল, ডাক দিয়ে বলে, পণ্ডিত বাঁচার একটা উপায় বলো, মদিনার চতুর্দিকে ঘিরা ফেলছে, আমার তো মদিনার থেকে বাহির হওয়ার কোনো সুযোগ নাই, কিভাবে আমি বাঁচতে পারি, কিভাবে আমি দুনিয়ায় জিন্দেগি যাপন করতে পারি, একটা উপায় বলো। পণ্ডিত ডাক দিয়ে বলে, না, আল্লাহর হাবিব যখন অর্ডার দিয়ে দিছে, সাহাবায়ে কেরাম নিজের জীবনের বাজি রেখে তোমার কল্যাণ নিবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর অর্ডার, আল্লাহ রাসূলের অর্ডার যেখানে, সেখানে কিন্তু মুসলমান কোনোদিন পিছপা হয় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর হুকুম মানার জন্য যুবক জীবন দিতে রাজি হয়, আল্লাহর হুকুম মানার জন্য যুবক জীবন দিতে রাজি হয়। কথা বলেন ঠিক কি না? ইসলামের জন্য যদি বলা হয় জীবন দেন, জীবন দিব না, পিছপা হব? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটাই হলো ইসলামের একটা বৈশিষ্ট্য। দুনিয়ার কোন ধর্মের জন্য মানুষ জীবন দিতে চায় না, কিন্তু মুসলমান ইসলামের জন্য, রাসূলের কথা ফলো করার জন্য, আল্লাহর কথা ফলো করার জন্য মুসলমান নিজের তাজা রক্ত, নিজের তাজা জীবন পর্যন্ত রাজপথে বিলিয়ে দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য। ইহুদি পণ্ডিত ডাকতে বলে, ওয়াসি বাঁচার একটা রাস্তা আছে, একটা রাস্তা তুমি যদি অবলম্বন করতে পারো তাহলে তুমি বাঁচতে পারবে, নতুবা বাঁচার কোনো উপায় নাই। ওয়াসি ডাক দিয়ে বলে, বলো, তাড়াতাড়ি বলো, কিভাবে আমি বাঁচবো, কিভাবে আমি বাঁচবো? বলে, যিনি তোমাকে হত্যা করার অর্ডার দিয়ে দিছে তার দরবারে তুমি চলে যাও, ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করো, কালেমার পতাকা তুলে চইলা যাও, তবেই তুমি মাপ পেতে পারো, নতুবা পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি যাও না কেন, আল্লাহ রাসূলের সৈনিকেরা তোমার কল্যাণ নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তখন না, এখনো যুবক তৈরি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য যদি বলা হয় রাজপথে জীবন দিয়ে দিতে হবে, প্রমাণ করে দেখিয়েছে যুগে যুগে, যখনই সময় এসেছে গর্জে উঠেছে মুসলমান আর ইসলামের জন্য জীবনকে ওয়াকাতরে বিলিয়ে দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এক আল্লাহর মুসলমান গভীর মনোযোগ। ইহুদি পণ্ডিত এইবার তার পরামর্শ দিয়া দিল, একটা মাত্র উপায় আছে, একটা মাত্র উপায় আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চইলা যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়া যদি তুমি ক্ষমা চাইতে পারো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারো, তবেই তোমাকে মাফ করে দিতে পারে, নতুবা মাফ করার কোনো উপায় নাই। বন্ধুরে, ঘটনা অনেক লম্বা চওড়া, সংক্ষিপ্ত আকারে বলি, রাত অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট আমি বেশিক্ষণ দিব না। আল্লাহ পাকের দরবার নৈরাশ্যের দরবার না, আল্লাহ পাকের দরবার ফিরে যাওয়ার দরবার না। যত বড় কাট্টা কাফির আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ পাক তারে কবুল করে নাই। কথা বলেন ঠিক কিনা? আসে এবার সুযোগ তালাশ করে কিভাবে জয় যায়। সারাদিন সাহাবায়ে কেরাম পাহারা দেয়, আল্লাহ রাসূলের কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরে, আল্লাহ রাসূল ঘুমাইতে যখন যাবে, যখন আল্লাহ রাসূল চক্ষুটা বন্ধ করেছে, বন্ধ করার সাথে সাথে চাচার ওই যে বিশ্রী অবস্থা, ওই যে করুণ অবস্থা আল্লাহ রাসূলের চোখের সামনে ভাইসা উঠছে। আল্লাহ রাসূল আর বিছানার সাথে পিঠটা লাগায় রাখতে পারে নাই, এক লাফ দিয়ে আল্লাহ রাসূল উইঠা বইসা পড়ছে। এক দৌড় দিয়ে মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিব, আসহাবে সুফফার ভিতরে যত সাহাবায়ে কেরাম ছিলেন সবাই হতভম্ব হয়ে দৌড়ায় চলে আসছে। আল্লাহর হাবিব এই গভীর রজনীতে মসজিদে নববীতে কেন সিজদায় পড়ে আল্লাহর হাবিব চোখের পানি ফেলায়া ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে, ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমি যখন ঘুমাইতে যাই আমার চাচার এই করুণ অবস্থা আমার চোখের সামনে চলে আসে। আল্লাহ গো, আমি তো ঘুমাইতে পারি না, আমি তো ঘুমাইতে পারি না, আমার চাচাকে আপনি মাফ করে দেন, আমার চাচাকে আপনি মাফ করে দেন, ও আল্লাহ আমার ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এই বলে আল্লাহ রাসূল যখন এরকম মেহরাবের উপরে বসা, মেহরাবের উপরে বৈশা বৈশা আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের সাথে মনের দুঃখে কিছু কথাবার্তা বলতেছে। ওয়াসির চোখে ঘুম নাই, সাহাবায়ে কেরাম
মসজিদে নববীর চতুর্দিক থেকে ঘোরাফেরা করে সুযোগ তলাশ করে। এ বন্ধু, ওয়াসি এক দৌড় দিয়ে দেখে গভীর রজনীতে দুই একজন মাত্র সাহাবী আল্লাহ রাসূলের পাশে বসা। হযরত উমর, হযরত আলী সহ কয়েকজন সাহাবী আল্লাহ রাসূলের পাশে বসা। বড় কোনো ভিড় নাই, বড় কোনো ভিড় নাই। এই মুহূর্তে এক দৌড় দিয়া ওয়াসি আল্লাহ রাসূলের পায়ের কাছে চলে আসছে, পা দুখানি জড়ায়া ধরছে, ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি বড় ভুল করেছি, আমি এখন অনুতপ্ত। কে তুমি? কে তুমি? কে? ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আমার চিনেন নাই? যার কল্যাণ নেওয়ার জন্য আপনি সাহাবায়ে কেরামদেরকে মদিনার অলিতে গলিতে পাঠিয়ে দিছে, আমি সেই ওয়াসি আপনার সামনে হাজির। আপনি হয় নিজের হাতে আমার কল্যাণ নিয়ে নেন, তবে তার আগে আমার আবদার আছে, আপনার হাত দুইখানি বাড়ায় দেন আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী বাবার চোখের থেকে টপ টপ করে পানি ফেলায়। এ বন্ধু, যাকে এতক্ষণ পর্যন্ত খুঁজতেছিলাম, এই দর্দনের শাস্তি দিয়েছে এত বড় কঠিন হৃদয়ের মানুষ যে আমার চাচাকে এমন ভাবে হত্যা করেছে, আমার শহীদ করেছে, আমার সামনে হাজির হয়ে গেছে। এ তো ভালো হইতে চাই, এ তো ফিরে আসতে চাই, এ তো তওবা করতে চাই, এ তো মাপ চাই। একে আমি মাফ না করে কেমনে পারি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু চোখের থেকে টপ 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 করে পানি ফেলায়। আল্লাহ রাসূলের মুখে কোনো ভাষা নাই, কি বলবে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, চোখের থেকে টপ 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 করে পানি পড়ে। সামনের দিকে এরকম তাকিয়ে আছে, চোখের থেকে টপ টপ করে পানি ফেলায়। আবার ডাইনে তাকায়, একবার দুইবার না তিনবার করে আল্লাহর হাবিব চতুর্দিকে এরকম তাকায়া তাকায়া আল্লাহর হাবিব হাত কানি এরকম আস্তে আস্তে বাড়ায়া দিয়ে ডাক দে বলে, ওয়াসি রে, দে তোর হাতটা আমার হাতের উপরে রাখ, আর পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াসি মুসলমান হয়ে গেল। সাহাবা ইকরাম সব পাগলের মতো হয়ে গেছে। এত কঠিন হৃদয়ের মানুষ আল্লাহ রাসূলের চাচাকে এত কঠিন ভাবে যে শহীদ করেছে, তাকে আল্লাহর হাবিব মাফ করে দিলেন। সাহাবা ইকরামের ভিতরে গুঞ্জন শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিয়ে বলে, ওয়াসি, তুমি যখন কালেমা পড়েছো, তওবা করেছো, ফিরে আসছো, তুমি এখন আল্লাহর দরবারে পাক আর পুত পবিত্র হয়ে গেছো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বিগত দিনের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে, আর তোমার গুনাহ নাই। তুমি এখন আমাদের একজন ভাই, তুমি একজন মুসলমান ভাই। তবে ওয়াসি, একটা কথা মনে রাখো, আমার দরবারে তুমি যখন বসবা, তখন আমার দরবারে আমার সামনে তুমি আইসো না। তুমি আসলে আমার চাচার কথা বড় মনে পড়ে যায়। তুমি যদি সামনে বসো, আমার চাচার ওই কঠিন হত্যার যে দৃশ্য, শাহাদাতের দৃশ্যটা আমার মনে পড়ে যাবে। না জানি মনের অজান্তে তোমার জন্য যদি আমি রাসূল বদদুয়া দিয়ে দিই, তাহলে তোমার ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। তুমি যখন মজলিসে আসবে, তুমি তখন পিছনে বসবে। হযরতে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা এবার আল্লাহর হাবিবের হাত চেপে ধরছে। জোরে কন্না সুবহান। চেপে ধরছে, এরকম এমন ভাবে চেপে ধরছে, হাত এরকম চেপে ধরছে, হাতের আঙ্গুল আল্লাহ রাসূলের এরকম পাতার উপরে বৈশা গেছে। সুবহান। চোখের থেকে টপ টপ করে পানি ফেলায় দিছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের দিল থেকে পশ্চাত্য করতে চাই,
নিজের দিলের থেকে আল্লাহর কাছে মাপ চায়, আপনি আমাকে একটা দোয়া করে দেন, আপনার সামনে ততক্ষণ আসবো না যতক্ষণ পর্যন্ত আমি জান্নাত কামাই না করবো। সুবহানাল্লাহ। একটা দোয়া করে দেন, আমি যেন শাহাদাত বরণ করতে পারি। একজনকে আমি শহীদ করেছি, তার মোকাবেলায় যেন আমার কল্লাটা আমি কাফেরদের মাঝে বিলীন করে দিতে পারি। কল্যাণ মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমত থেকে কখনো নৈরাশ হয়েও না। আল্লাহর হাবিব তাকে ডাক দিয়ে বলে, না আমি তোর জন্য দোয়া করে দিলাম, তুই যত বড়ই গুনাহ করিস না কেন, যখন কালেমা পড়েছিস, তওবা করেছিস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিচ্ছে। আল্লাহ পাক তোকে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিচ্ছে। যা আল্লাহ পাক তোরে মাফ করে দিক, আমি আল্লাহ পাকের কাছে দোয়া করে দিলাম। বন্ধুরা, ঘটনা এখানেই শেষ নয়। কিছুদিনের পরে আবার যুদ্ধের ডাক শুরু হয়ে গেছে। হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নামটা লিখায়া দিলেন। এ বন্ধু, কাফিরদের সাথে ওয়াসি বীর বিক্রমে জিহাদ করতে করতে ওয়াসির কল্লাটা যখন দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওয়াসি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামের লাশটা দেখে, এবার আল্লাহ রাসূলের কাছে হযরতে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আমিন এসে ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো আল্লাহর রাসূল, আপনি তো সবার লাশ পাইলেন, একজন সাহাবীর লাশ এখনো যুদ্ধের ময়দানে আছে, এখনো কেউ খুঁজে পায় নাই। বলে কার লাশ? বলে আপনার চাচাকে নির্মমভাবে যার কল্যাণ নেওয়ার জন্য আপনি সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ওই ওয়াসির খবর আপনি রাখেন নাই। ওই ওয়াসি বীর বিক্রমে জিহাদ করতে করতে একজনের জন্য 70 জন কাফিরকে আল্লাহর জাহান্নামে পাঠায়া ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ করে, কাফিররা একজন পিছন থেকে ওয়াসির বাম হাতের উপরে যখন কোপ মেরে দেয়, বাম হাতটা এরকম ঝুইলা পড়ছে। ওয়াসির যুদ্ধ করতে কষ্ট হয়। ওয়াসির নিজের ডাক দিয়ে বলে, এই ওয়াসি, এই কষ্ট তো তোর সহ্য করা লাগবে। তুই তো আল্লাহ রাসূলের মনে কষ্ট দিছিস। আল্লাহ রাসূলের যতক্ষণ পর্যন্ত দিলটা খুশ না করতে পারবি, তুই যেন দুনিয়ার থেকে বিদায় নিস না। এইরকম একটা হাতকে নিজের পায়ের নিচে দিয়া এক টান দিয়া নিজের হাত নিজে ছিঁড়া ফেলছে, ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। ডান হাত দ্বারা ওয়াসি এরকম যুদ্ধ করে, জিহাদের ময়দানে তুমুল বেগে যুদ্ধ। ডান হাতের উপরে একবার যখন তরবারি দ্বারা আঘাত করেছে, ডান হাতটা এরকম ছিঁড়ে ছুঁড়ে ফেলছে। ডান হাত নাই, বাম হাত নাই, পাও দ্বারা এবার তীর নিক্ষেপ করা শুরু কইরা দিছে। জোরে কান আল্লাহু আকবার। পাও দ্বারা যখন তীর নিক্ষেপ করে মুসলমান হঠাৎ করে হাঁটতে চলতে তেমন পারে না, কারণ দুইটা হাত নাই। দুইটা হাতের থেকে টপ 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 করে রক্ত ঝরে ওয়াসি আর দাঁড়িয়ে থাকতে পারে না। ওয়াসি এরকম ঢুলে কিন্তু পাও দ্বারা তীরটা যখন নিক্ষেপ করে, পিছন থেকে একজন কাফির এসে ওয়াসির কল্লাটা দ্বিখণ্ডিত করে দিছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, যা যত এই যুদ্ধের ময়দানে তলাশ কর, আমার ওয়াসি কই, আমার ওয়াসি কই। ওয়াসির ধর পায় কিন্তু মাথা নাই, মাথা পায় কিন্তু হাত নাই। হাত দুইটা পাইলেন, সব কিছু একত্রিত করলেন। আল্লাহ রাসূলের চোখের থেকে আবার টপ 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 করে পানি পড়ে, হাউমাউ করে কান্না করে রে ওয়াসি, আল্লাহর দরবারে তুই এত প্রিয় হয়ে গেছিস, আমি তাকায় তাকায় দেখতেছি তোরে জান্নাতে স্বাগতম জানানোর জন্য জান্নাতি ফেরেশতারা একজন দুইজন নয়, 70,000 সাহাবী, 70,000 জান্নাতি ফেরেশতারা তোরে নেওয়ার জন্য যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে।
बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू को जाओ सुन्नते अहमद को जा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा, बा मोहम्मद कई बुअद निस्बत तुरा। ज़ोरे कन अल्लाहु अकबर, आरो ज़ोरे अल्लाहु अकबर। ए कुल्लर मुसलमान, আল্লাহর হাবিব হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা দাল মুবারক এরকম রানের উপরে রাখে, ওয়াসির এরকম কল্লাটা এরকম হাতের ভিতরে এরকম মিলায়া দেয়, আর চোখের পানি ফেলে ডাক দে বলে, ওয়াসি তুই আমার চাচাকে শহীদ করে যেই পরিমাণ আমার মনে দুঃখ দিয়েছিলি, আজকে তুই যেভাবে বীরত্বনার সাথে যুদ্ধের ময়দানে জিহাদ করেছিস, আমি রাসূল তোর প্রতি এতটা খুশি হয়ে গেছি, এতটা খুশি হয়ে গেছি, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করে যাই, আল্লাহ পাক যেন তোর বিগত সব দিনের গুনাহ মাফ করে বিনা হিসাবে তোর জন্য জান্নাত দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যত গুনাহ করো না কেন আল্লাহর দরবারে শুধু কাটি দিলে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিবে। এই জন্য আমাদের একটাই এখন কাজ, যে কাজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে খাটি দিলে তওবা করা। গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য করে ফেলেছো, আর না ফিরে আসো, এখনো সময় আছে। আল্লাহর রহমতের দরজা আমার আপনার জন্য খোলা, আল্লাহর রহমতের দরজা আমার আপনার জন্য খোলা। একবার মাত্র ডাক দে বল, আল্লাহ জীবনে গুনাহ করেছি মাফ করে দাও। আল্লাহ পাক বলতে দেরি, মাফ করতে এক মিনিটও দেরি করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের কাজ হলো, বান্দা যা কিছু করেছি না কেন, যা কিছু হয়েছে না কেন, জীবনে অনেক গুনাহ করেছি, আর না আর না, একবার মাত্র আল্লাহর দরবারে ফিরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিবে। কি করতে হবে? ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। বান্দা তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে নিষ্পাপ মাসুম বাচ্চা বানিয়ে দিবে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন।